নোটিশ ধরিয়েছে এবং আমি একজন সাংসদ, আমিও গতকাল নোটিশ পেয়েছি। নির্বাচনের মুখে ফের রাজনৈতিক উত্তাপ বাড়ল দক্ষিণ চব্বিশ পরগনায়। মথুরাপুরের সাংসদ বাপি হালদারকে এসআইআর সংক্রান্ত নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। এই খবর প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে শুরু হয়েছে জোর জল্পনা ও রাজনৈতিক আলোচনা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক কিছু অভিযোগ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই নোটিশ জারি করা হয়েছে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কমিশনের তরফে বিস্তারিত কোনো মন্তব্য করা হয়নি। নোটিশ ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। বিরোধীদের একাংশ বিষয়টিকে বড় করে তুলে ধরতে চাইলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে এটি সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া। নির্বাচন কমিশনের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, সাংসদ বাপি হালদার দীর্ঘদিন ধরেই মথুরাপুরে উন্নয়নের কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাস্তাঘাট নির্মাণ, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে একাধিক সামাজিক প্রকল্পে তার অবদান উল্লেখযোগ্য। ঠিক নির্বাচনের মুখে এই ধরনের নোটিশ আসার স্বাভাবিকভাবেই সময় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, নির্বাচনের আগে এই ধরনের নোটিশ অনেক সময় রাজনৈতিক চাপ তৈরির কারণ হয়ে দাঁড়ায়। যদিও শেষ পর্যন্ত বিষয়টির ভবিষ্যৎ নির্ভর করবে নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের উপর। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, আমরা উন্নয়ন দেখেছি, তদন্ত হলে হোক, কিন্তু সত্যটাই সামনে আসা দরকার। সব মিলিয়ে এসআইআর নোটিশকে কেন্দ্র করে মথুরাপুরের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে এবং আগামী দিনে এই ইস্যু নির্বাচনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। জানেন, গতকাল পর্যন্ত আমাদের রায়দিঘি বিধানসভা থেকে প্রায় 55,000 মানুষের নামে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশনের যে এসআইআর এর নোটিশ ধরিয়েছে এবং আমি একজন সাংসদ, আমিও গতকাল নোটিশ পেয়েছি। আপনারা ভাবতে পারেন এরা কতটা নির্লজ্জতার সীমা অতিক্রম করেছে। আমি একজন সাংসদ, ভারতবর্ষের আইনসভা, লোকসভাতে প্রতিনিধিত্ব করছি, আপনাদের সকলের আশীর্বাদে, আপনাদের দোয়ায়, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাকে পাথেয় করে আজকে আমাকেও পর্যন্ত এসআইআর এর নোটিশ ধরানো হয়েছে এবং সেই নোটিশে পরিষ্কার বলা হয়েছে আমাকে শুনানিতে উপস্থিত হতে হবে এবং ডেটটা দিয়েছে কবে জানেন? 28 তারিখ, যেদিনকে আমাদের পার্লামেন্টের বাজেট অধিবেশনের প্রথম দিন, যেদিনকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে, অর্থাৎ পার্লামেন্টে আমাকে ওই দিনকে থাকতে হবে। সেই দিনকে আমাকে শুনানিতে ডাকা হয়েছে, যাতে পার্লামেন্টে না যেতে পারি, বাংলার কথা না যাতে বলতে পারি, আমাদের এলাকার কথা যাতে না বলতে পারি, কণ্ঠরোধ করার যে চেষ্টা, সেই চেষ্টা নির্বাচন কমিশন করছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলি, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা মুহূর্ত খবর রেখেছেন। গতকালও পর্যন্ত আমাদের ডেলিগেশন নির্বাচন কমিশনে গিয়েছিল। আমরা আপনাদের সকলকে আশ্বস্ত করছি, ভয় ডর পাওয়ার কোনো জায়গা নেই। যার যে ডকুমেন্ট আছে, আপনারা এই বাংলার বাসিন্দা, রায়দিঘির বাসিন্দা, লালপুরের বাসিন্দা, একজনও যোগ্য ব্যক্তির নাম আমরা প্রথম দিন বলেছি বাদ যেতে দেব না, আজকেও একই কথা বলছি, একজনও মানুষের নাম বাদ যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। আপনাদের যার কাছে যতটুকু ডকুমেন্ট আছে, প্রত্যেকের ভোটার কার্ড, আধার কার্ড নিশ্চিতভাবে আছে, প্যান কার্ড অনেকের আছে, অনেকের নেই, বাবা মার ভোটার আধার কার্ড রয়েছে। যার যতটুকু ডকুমেন্ট আছে, সকলের কাছে করজোড়ে অনুরোধ করবো, হিয়ারিং এর দিনে অবশ্যই উপস্থিত হবেন। হিয়ারিং এর দিন দয়া করে কেউ মিস করবেন না, আপনারা উপস্থিত হবেন হিয়ারিং এর দিনে। যার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট উপস্থিত হবেন এবং ক্যাম্পের সামনে, আপনাদের কৃষ্ণচন্দ্র হাই স্কুলে পড়েছে, ওখানে আমাদের ক্যাম্প তৈরি করা হয়েছে পার্টির পক্ষ থেকে। সেখানে জেরক্সের ব্যবস্থা থাকবে, যদি কেউ জেরক্স করে নিয়ে যেতে ভুলেও যায় সেখানে জেরক্স করার ব্যবস্থা থাকবে, আছে সেখানে সেই ব্যবস্থা করা। এবং যেখানে যতটুকু সমস্যা হবে আমাদের প্রতিনিধিরা ওই ক্যাম্পে থাকবে। আমি নিজেও কোনো সময় চেষ্টা করব থাকার জন্য, যতটুকু সময় পাবো। কোথাও 1% অসুবিধা হবে না এবং আধিকারিকরা যারা আছে আপনারা জানেন, তারা প্রত্যেকটা প্রচন্ড এর মধ্যে রয়েছে। তারা একটা কাগজ ছেড়ে দিয়েছে, বিএলওরা প্রত্যেকে কাজ করেছে, তারপরে পুনরায় তাদের কাছে সেই নামগুলো আবার ব্যাক করা হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারাও নিশ্চিতভাবে একটা পেরেশানির মধ্যে আছে। আমি সকলকে অনুরোধ করবো তাদের সাথে